এটা হলো আমাদের বাড়ির রাস্তা, আর এটা হলো আমাদের পুকুর। এই পুকুর থেকে দূরে এই যে দেখা যাচ্ছে যে বাঁশঝাড়টার পরে হলো আমাদের বাড়িটা আর কি মেনলি। তো এটা হলো রাস্তা, এটা গ্রামের ইউনিয়ন রোড আর কি। এই রাস্তাটা অনেক দূর গেছে এইদিকে। এইখান থেকে 5 কিলোমিটার দূরে আমাদের বর্ডার, ইন্ডিয়া বর্ডার। সো এই বাঁশঝাড়গুলো আসলে কেটে ফেলবো, ওগুলো থাকবে না, কালকেই কাটবে আর কি, ঠিক করে দিছিল। দেন এগুলো বাউন্ডারির কাজ করতেছে, এখানে বাউন্ডারি প্রসেস করতেছে, এরা কাজ করতেছে। এটা রোড, এদিকে ওই রিপনদার বাড়ি দেখা যাচ্ছে আর কি, পাশে লোকরা বসে আছে যেখানে। আর এখানে হলো বাড়ির রাস্তা পূর্ব দিক দিয়ে হলো, রাস্তাটা হলো পূর্ব দিকে, আমি এদিকে ক্যামেরা ধরছি। 3টা রুম দেখা যাচ্ছে এখানে। একবারে ডান দিকে রুমটা হলো ড্রয়িং রুম, মাঝখানে একটা লিভিং রুম, এটাও লিভিং। এখানে মাঝখানে ওই ছিদ্র দেখা যাচ্ছে যেটা, ওইটাতে হলো টয়লেটের হবে, ভেন্টিলেটর। আর এখানে এই মাঝখানে 2টা টয়লেট আছে, অ্যাটাচ টয়লেট। তো এই জায়গাটা বাউন্ডারি থাকবে, এই যেখানে ওই একটা খুঁটি গাড়া আছে, খুঁটি দিয়ে এই তার ধরে ধরে বাউন্ডারি হবে এখানে, এই খুঁটি পর্যন্ত। বাঁশঝাড়গুলো থাকবে না। তো আবার যদি ওই দিক দিয়ে যাই, রাস্তা দিয়ে, একটা বাড়ির 2 দিক দিয়ে রাস্তা, একটা দক্ষিণ দিক দিয়ে রাস্তা আর পূর্ব দিক দিয়ে রাস্তা। এখানে এই যে বাউন্ডারির কাজ করতেছি, এখানে হাফ ওয়াল দিয়ে বাকিটা পরে কোনো এক সময় গ্রিল দেবো আর কি, উপরে 6 ফিটের পিলার করতেছে আর কি। তো এইটা আমাদের পুরান বাড়িটা দেখা যাচ্ছে, ওই গাছগুলোর পিছনে হলো আমাদের পুরান বাড়িটা, ওই টিনের বাড়িটা, ওইটা থাকবে না আর কি। তো এটা দক্ষিণ দিকে রাস্তা, এই পুকুরটা যেদিক দিয়ে আসলাম এটা পুকুর আর কি। এই পুকুরটা আমাদের পানি শুকায় যায় শীত আসলে, গরমের দিন হলে পানি শুকায় যায়, একটু সংস্কার করতে হবে কিছুটা। এটা হলো একটু মন্দির আর কি, কালী মন্দির। এটা বাড়ি সবাই ইউজ করবে, এদিকে যারা থাকে আমাদের গোষ্ঠীর মধ্যে। এখানে সন্ন্যাসী ঠাকুর আর কালী ঠাকুর, এই 2টা মন্দির হবে আর কি। তো এটা হলো বাড়ির দক্ষিণ দিক থেকে, এদিকে কোনো গেট থাকবে না। ওই পূর্ব দিকে যে রাস্তাটাতে ছিলাম, ওই রাস্তা থেকে ভিতর দিয়ে এই যে যারা কাজ করতেছে ছেলেগুলা, ওখান থেকে এদিকে ঢুকবে আর কি বাড়িতে। আর এটা বাউন্ডারি ওয়াল হবে এদিকে। তো এটা হলো বাড়ির পেছন দিকটাতে যাচ্ছে, এটা হলো পশ্চিম দিকে, এই ঠাকুর ঘরের পেছন দিকে, এটা হলো পশ্চিম দিক। এইদিকে আমাদের জমি না, যে খড়ের পুঞ্জিগুলো আছে এটা আমাদের কাকাদের। তো যে পানির লাইন করছে এখানে, এখানে সিওয়ারেজ লাইন হচ্ছে এখানে। তো এদিকে পিছনের ওয়ালটা আর কি। তো ট্যাঙ্ক লাগাইছি, ট্যাঙ্ক থেকে পানি পড়তেছে। এখানে ভেন্টিলেটর আছে একটা, এটা কমন টয়লেট আর কি। আর এই সুপারি বাগানটা দেখা যাচ্ছে, এটা আমাদেরই সুপারি বাগান। এইদিকে আরও 6 ডেসিমেলের মতো জমি আছে। আর এটা হলো রিপন দাদের বাড়ি। এদিকে পুরোটাই এদিকে সুপারি বাগান, আমাদের আছে, অনেকের আছে, আমাদের যাদের বাড়ি আছে সবারই এইদিকে। আর এই সাইডটা হলো বাড়ির বারান্দার যে গ্রিলটা, সেটা এদিক দিয়ে বাগান বাড়িটা দেখা যাবে ভালো। আর এইদিকে পানির লাইন পেছন দিকে আছে, এই যে উপরে যে পানির লাইনটা, এটা হলো ডাইনিং রুমের পানির লাইন। আর এটা হলো টয়লেটের সকেল, এখানে কুয়াগুলো আছে, 2টা আছে ওইদিকে। তো আবার বাড়ির ভিতরে ঢুকবো আর কি। তো এটা মোটামুটি এখানে আমি হিসাব করলাম 20 ফিট জায়গা হবে, বাড়ির এই ওয়াল থেকে বাউন্ডারি লাইন পর্যন্ত 20 ফিটের একটা গ্যাপ হবে। এখানে গাছ লাগানো যাবে, মোটামুটি উঠান বাইরের আর কি। তো এটা হলো গেট, মেনলি এখানে একটা গেট লাগাবো, স্লাইডিং গেট হবে আর কি, পকেট গেটও থাকবে। এটা ঢুকতে এখানে একটা কেবিন করছে, যাতে বৃষ্টির পানিগুলা এখান দিয়ে বের হয়ে কেবিনে গিয়ে যায় এবং এখান থেকে বের হয়ে যায় বাইরের সুয়ারেজ লাইন দিয়ে, পানি যাতে জমে না যায়।
তো এই জায়গাটাতে 4 ফিটের একটা জায়গা আছে, 4 ফিট বাই 20 ফিট হবে মোটামুটি। সো এটাতে ফুলের গাছ লাগাবো। আর এখানে একটা বাইরে একটা ওপেন প্লেস একটা টিউবওয়েল রাখছি, যাতে বাইরের মানুষ সেটা ইউজ করতে পারে, হাত পা ধোয়া যায়। গ্রামের বাড়ি তো একটু হাতে পায়ে কাদা থাকতে পারে, তো এখানে বাসন কোসনও মাজা যাবে। এখানে ট্যাব আছে একটা। এটা বারান্দাটা, বারান্দা থেকে বাইরের ভিউটা হলো এরকম এরকম আসে, ঠিক আছে। আর এই জায়গাটা হলো মেনলি তুলসী ঠাকুর এখানে থাকবে, তুলসী গাছটা থাকবে, হরি ঠাকুর। এখানে একটা একটু উঁচু করে তুলসী গাছ লাগাবো এই জায়গাটাতে, এখানে প্রদীপ জ্বালায়। এটা হলো যে বারান্দাটা, বারান্দাটা হাফ ওয়াল দিয়ে পরে হয়তো গ্রিল দেবো, এখনও দেইনি, হাফ ওয়াল দেবো আর কি ধীরে ধীরে। তো এখান থেকে যদি কোনো সিঁড়ি হয়নি, সিঁড়ি দেবো। এটা এই দিক থেকে একটা উইন্ডো রাখছি, যাতে বাইরের ভিউটা পাওয়া যায় যে কোথায় কী হচ্ছে না হচ্ছে। এইদিকে এই যে ভিউটা আছে, এখানে ছেলেরা কাজ করতেছে। এখান থেকে এই পুকুরটাও আমাদের। তো এই ওয়ারিংয়ের কাজ করছি, মোটামুটি সব জায়গায় লাইট লাগানো হয়েছে। এখানে বোর্ড আছে প্রতিটা জায়গায়। এখান থেকে ভিউটা হলো এরকম, বাড়ির এরকম আসে। এটা হলো আরেকটা লিভিং রুম, মোটামুটি 15 ফিট বাই 15 ফিট রুমগুলো প্রতিটাই। তো এখান থেকেও এদিকে বাইরে পুকুরের ভিউ পাওয়া যায়। এগুলো ওয়ারিংয়ের কাজ করা হয়েছে। এদিক থেকে যে পূর্ব দিকের যে রাস্তাটা, এটার পুরো জায়গাটা এদিকে ক্ষেত খামার, এটাও মোটামুটি অনেক ফাঁকা জায়গা, মানে বাতাস ঢুকবে, সব দিক দিয়ে বাতাস ঢুকবে। এটা হলো টয়লেটটা, অ্যাটাচ টয়লেট। তো এখানে ঝর্নার কাজ করা হয়েছে। এখানে হাই কমোড হবে, এদিকে এটাতে বেশি হবে, নিচের এটাতে লাইনটা মোটামুটি ওকে। এই রুম থেকে বারান্দার ভিউটা হলো এরকম, এরকম একটা ভিউ পাওয়া যাবে বারান্দা থেকে। এখানে দাঁড়ালে, যে এই রুমের সামনে যে দাঁড়াই, এটা ডান দিকের ভিউ, এটা বাম দিকের ভিউ। এদিকে গেট দেখা যাচ্ছে। আরেকটা রুমে যদি যাই, মাঝের রুম আর কি এটা, এখানে মেইন সুইচ বোর্ডগুলো এখানে হবে। সো এটা একটা রুম, এখানে দরজায় আছি এখন আমি, দরজা থেকে যাচ্ছি। তারপরে এইটা জানালা, তো জানালা দিয়ে এদিকের ভিউটা আরও ভালো পাওয়া যায় বাইরের। এই ওয়ালগুলোতে টিভি লাগানো যাবে, যে টয়লেটের দুই দিকের অ্যাটাচ রুমগুলো, অ্যাটাচ ওয়ালটা আছে। তো এটা একটু অন্ধকার এই টয়লেটটা, এখানে ভেন্টিলেশন দেওয়া হয়নি, দিলে আলো আসবে। সো এই সেম প্যাটার্নে দুই টয়লেট। উপরে কিছু জায়গা রাখছি জিনিসপত্র রাখার জন্য, যে ছাদের উপরে, টয়লেটের ছাদের উপরে। তো এখানে একটা দরজা টাইপের থাকবে আর কি, যেটা দিয়ে বাইরে ভিতরে কী আছে এটা বোঝা যাবে না। এখানে অনেক লেপ তোষক অনেক কিছু রাখা যাবে। এটা হলো যে মাঝের রুমটা থেকে এখানকার ভিউটা। এই যে বাম দিকের রুমটা, যে প্রথম যে রুমটা দেখাইলাম, বেক গেট, এদিকে টয়লেটটা দেখা যাচ্ছে। এইদিকে আরও রান্নাঘর, ঠাকুরঘর, ডাইনিং রুম আছে। আর ওই দিকের যে গ্রিলটা, ওই গ্রিল দিয়ে জানলা দিয়ে ওইদিকে বাগান বাড়িটা, সুপারি বাগানটা। এটা হলো এন্ট্রিটা, একটু এখানে একটু ঘোরাই দিছি, যাতে এখান থেকে ভিতরে গিয়ে দেন ডান দিকে বাঘ নিলে আসলে ড্রয়িং রুম এটাকে চিন্তা করছি। এটাও 14 বাই 15 এই মাপে আছে, কাছাকাছি মাপ সব রুমেই। তো এই দিকের বাইরের এটা দরজা আর কি, এটা বাইরে থেকে কেউ আসলে এই দিকে ঢুকতে পারবে। এই সামনের এই দিকে একটা বারান্দা দিব আর কি, এই রুমের সামনে আর কি। এখনও দেই নাই, এটা প্ল্যানে আছে, পরে দিব। এটা পূর্ব দিকের এই সাইডটা আর কি, যেটা দেখতেছি রাস্তাটা। সো এরপরে এদিকে রিপন দাদের বাড়ি, এইদিকে এটা উত্তর সাইড আর একটা জানলা আছে। প্রতিটা রুমে, বড় রুমগুলোতে 2টা করে জানলা আছে। সো এটা এরকম মোটামুটি। যদি বের হয়ে যাই এখানে দাঁড়ালে, এটা সোজা এদিকে টয়লেট, রান্নাঘরের সাইডটা, এটা এই রুমের ভিউটা আর কি।
এরপরে এটা ঠাকুরঘর চিন্তা করছে এটাকে, এখানে প্রেয়ার রুম আর কি, এখানে ঠাকুর এবং প্রার্থনা করতে পারবে। তো এখানে একটা জানলা রাখছি 4 বাই 4.5 ফিট। তো এখানেও একটা উপরে কেবিন আছে, যেহেতু এখানে একটা ঘোরার জায়গা আছে, তো ওইদিকে যে ড্রয়িং রুমটাতে ঢোকার জায়গাটাতে উপরে একটা ছাদ দিছে আর কি, তো এই গ্যাপটাতে জিনিসপত্র রাখা যায়। আলাদা করে কোনো স্টোর রুম করি নাই, মানে এই সব গ্যাপে যতটুকু জিনিস ধরে ততটুকুই হয়ে যাবে আশা করা যায়। তো এখান থেকে বাইরের ভিউটা, তো এইটাকে ডাইনিং রুম হিসাবে চিন্তা করছি। উপরে একটা দেওয়া হয়েছে জিনিসপত্র রাখার জন্য জায়গা, এদিকে একটা বারান্দা আছে। এখান থেকে ওই যে পিছনে যে টয়লেটের যে সকেলটা দেখালাম এরকম কানেক্টেড।